বলছে বলের মাত্রা বের করো, বলের মাত্রা বের করো। তাহলে বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। তো বলের একক কি জানি আমরা? বলের একক হচ্ছে নিউটন। দেখেন একটু খেয়াল করেন, বলের একক নিউটন, কিন্তু নিউটন দিয়ে আমি কিন্তু বের করতে পারবো না। একটু খেয়াল করি, তাহলে এই বলটা নিউটনের কাছ থেকে আসছে, বলটা কাছ থেকে আসছে। আমরা জানি বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ, এম এম। এই আমটা মানে কি? ভর। এমটা মানে কি? ভর। ভরের একক কি? কেজি। ভরের একক কেজি। তাহলে একটু বসিয়ে দিলাম। এবার হচ্ছে এ মানে হচ্ছে কি? ত্বরণ। এটা কি? ত্বরণ। তাহলে ত্বরণের একক কি? এম এস ইনভার্স 2, এম এস ইনভার্স 2। দেখছেন? তাহলে বলের এই এককটা আমরা কি বলে নিউটনকে বানালে আমরা কেজি এম এস ইনভার্স 2 টা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু নিউটন থেকে সরাসরি ভাঙতে পারি না, আমি সেজন্য কি করলাম? এম এর দিকে নিয়ে আসলাম। তাহলে এম মানে হচ্ছে ভর, ভরের একক কেজি, এম মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2। এবার আমরা মাত্রাটা নিয়ে আসবো। তাহলে কেজি, কেজি মানে কি? ভর। তাহলে ভরের মাত্রা কি ছিল? এম। ভরের মাত্রা এম বসিয়ে দিলাম। এম মানে হচ্ছে কি? মিটার। মিটার কার একক? মিটার হচ্ছে দৈর্ঘ্য থেকে আসছে, মানে দৈর্ঘ্যের একক হচ্ছে কি? মিটার। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কত? এল। দৈর্ঘ্যের মাত্রা এলটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে এস। এস মানে কি? সময়। তাহলে সময়ের মাত্রা, সময়ের মাত্রা কি? টি। তাহলে আমরা বসিয়ে দিব টি ইনভার্স 2। ঠিক আছে? কেজি একক, কেজির মাত্রা হচ্ছে এম, মানে ভরের মাত্রা হচ্ছে এম। মিটার, মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। এস, এস মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে কার মাত্রা? বলের মাত্রা।